আব্বা, হ্যাঁ, ওখানে বসে একটু বিশ্রাম নিলে কেমন হয়? ঠিক আছে। ঝর্ণার জলের শব্দ শুনতে পাচ্ছি। এটা বিশ্রামের জন্য খুব ভালো জায়গা আব্বা। ঠিকই, বিশ্রামের জন্য এটা খুব ভালো জায়গা। চলো। আব্বা, তোমার জীবন কাহিনী আমাদের বলো। কিন্তু তোমরা এর সবকিছুই জানো, তোমরা এর মধ্যেই বড় হয়েছ। কিন্তু আব্বা, কিছু ঘটনা আছে যেগুলো আমাদের জানা নেই। ঠিক আছে, আমি শুরু থেকেই বলবো। তোমার জীবনের গল্প শুনতে আমাদের খারাপ লাগে না আব্বা? তোমার কাহিনী সমস্ত প্রজন্ম জানবে। বলা হবে মুসা আল্লাহর কথা মুখোমুখি বলেন। সেই সময়টা খুবই কঠিন ছিল, যখন প্রত্যেক ইব্রানি ছেলে শিশুকে ফেরাউন হত্যার আদেশ দেয়, যাদের বয়স 2 বছরের কম ছিল। এই সরে যাও। তোমরা মানুষ না, তোমরা শয়তান। তোমরা আমার সব শিশুকে মেরে ফেলেছো। তোমাদের উপর অভিযোগ করুক, আল্লাহ তোমাদের বিচার করবেন না। আমাদের বিরুদ্ধে তুই কি করতে পারিস? আমার ছেলে। ও আম্মা, ও আম্মা, আমি জানি তোমার কি কষ্টই না হচ্ছে এখন। জানো না মরিয়ম, তুমি জানো না। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওটা কিসের শব্দ? মনে হয় বনজন্তুরা ডাকাডাকি করছে। না, মনে হচ্ছে বাচ্চার কান্না। এদিকে এসে দেখো তো। শাহজাদি, এটা এক ইব্রানি শিশু। দেখুন। আমার আব্বা অনেক ইব্রানি ছেলে শিশুকে হত্যা করেছে। সে বলেছে যে তাদের ক্ষমতা অনেক বেড়ে গেছে। দেখুন, ও কি সুন্দর। তোমার নাম দিলাম মুসা। মুসা মানে পানি থেকে উঠানো। ওর নাম মুসা। কারণ ওকে আমরা নদী থেকে তুলে এনেছি, তাই না শাহজাদি? হ্যাঁ, মুসা, পানি থেকে তোলা। কিন্তু আপনি ওকে রাখতে পারবেন না। আমি ওকে রাখবো। ও আমার মুসা, আমার অলৌকিক শিশু, পানি থেকে তোলা। এই যে তুমি, এখানে এসো। এই বাচ্চার বিষয়ে তুমি কি জানো? এসো, এখানে এসো। তোমার কোনো ভয় নেই। তুমি কথা বলো মেয়ে। শিশুটির জন্য কি সাহায্যকারী দরকার? অবশ্যই, তাকে নিয়ে এসো।
শাহজাদি, আপনি মহান ফেরাউনের কাছ থেকে এই শিশুটিকে লুকাতে পারবেন না। আমি লুকাতে চাই না, ও অলৌকিক শিশু, আমার ছেলে মুসা। এই নীল নদ, এই জীবনের নদী ওকে আমার কাছে দিয়েছে। বলুন শাহজাদি। এই শিশুকে পালন করার মজুরি আমি তোমাকে দিব। অবশ্যই শাহজাদি, অবশ্যই। প্রতিজ্ঞা করছি তার যত্ন নেব। ছোটবেলায় নিশ্চয়ই তুমি খুব সুন্দর ছিলে, যে কারণে থার্মোতাস তোমাকে খুব ভালোবেসেছিল। হয়তো 5 বছর পর্যন্ত আম্মা আমাকে রাখলো। মিশরে ফেরাউনের প্রাসাদেই আমি রাজপুত্রের মতো বড় হয়ে উঠলাম, কিন্তু গোষণে আমার ভাইদের কাজ সবসময় আমাকে কষ্ট দিত। আম্মা, আমি দেখেছি আমার লোকেরা এখন অনেক কষ্টের সম্মুখীন। মুসা, তুমি আর কখনোই গোশানে আসবে না। তোমার স্থান ওই প্রাসাদে ছেলে আমার। এই দেশের সমস্ত অংশ ঘুরে দেখাটাই হচ্ছে রাজপুত্র হিসেবে প্রশিক্ষণের একটা অংশ। রাজ্য পরিচালনা এবং অন্যান্য বিষয়গুলো শেখা। আমাকে এই স্থানের কাদামাটির অংশের দায়িত্ব দেওয়া হয়েছে। গোশানের সমস্ত পুরুষ তোমার জন্য সযত্নে কাজ করবে। তাদের সাথে ন্যায্য ব্যবহার করব। আম্মা, এটা তোমার জন্য আমার একটা ছোট্ট উপহার। শুক্রিয়া ছেলে আমার। তোমার সাথে এই আনন্দময় সময় মাঝে মধ্যে আমাকে দোষী করে তোলে। তুমি কখনো নিজেকে দোষী মনে করবে না আম্মা। আল্লাহ হয়তো তোমার জন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের প্রস্তুতি নিচ্ছেন। মাবুদ ইচ্ছা করেই আমাকে এক ছেলে দিয়েছে, যে রাজকীয় আধিপত্য মিশরীয় পরিবারের। এই তাড়াতাড়ি, কুকুরের চেয়েও খারাপ গোলামের বাচ্চারা। এই যে রাজপুত্র এসেছেন, আপনি কাজ করার পোশাক পরেননি। তাদের যা দরকার আজ তারা অবশ্যই সেটা দেখবে। হ্যাঁ, কাজ শুরু করা যাক। তোমরা শুনেছ? তারা বলছে যে ফেরাউন গোষণের দায়িত্ব আমার ভাইয়ের ওপর দিয়েছে। কেন নয়, এটার জন্য সেই যোগ্য। এটাই হয়তো সবকিছু পরিবর্তিত করবে। এ ব্যাপারে আমি একেবারেই নিশ্চিত। শ্রমিক নেতাদের অনেক সমস্যা আমার ভাইকে উত্তেজিত করে তুলেছে। এখন তাদের উচিত নিজেদের চাবুক ফেলে দিয়ে নিজেদের কাজ নিজেদেরই করা, আমার ভাই মুসা যেমন করেছে। এটাই হলো ন্যায় বিচার। গোষণের মানুষদের কষ্টকর যন্ত্রণা অনুভব করা এবং তাদের ভূমিকা বদল করার সময় এখন হয়েছে। আমি আমার ছেলের জন্য খুবই গর্বিত। আমার বিশ্বাস মুসাই হয়তো আমাদের সেই আশা সবার জন্য। কিন্তু তোমরা এটা ভুলে যেও না, সে অনেক শত্রু তৈরি করছে। মুসা ছোট্ট একটা শিশু ছিল, নদীর মধ্যে ঝুড়িতে ছোট্ট এক শিশু। আর এখন দেখো সে কত বড় হয়ে গেছে। আল্লাহ তাকে পরিচালিত করুক। ওহ আব্বা, তুমি জানো যে সে ঠিকভাবে ইব্রানি ভাষায় কথা বলতে পারে না। তুমি যা ভাবছো তার চেয়েও সে বেশি একজন মিশরীয়। সে হচ্ছে ফেরাউনের পালিত পুত্র। কিন্তু তারপরও সে একজন ইব্রানি, আমাদের ছেলে।
সে কি মারা গেছে? হ্যাঁ, সে মরে গেছে। তারা আমাদের দিয়ে আরো বেশি ইট বানাতে চাচ্ছে। সে কোথায়? ওই যে ওখানে। ঠিক আছে, তোমরা আবার কাজ শুরু করো। এরপর আর কখনো আমার লোককে তুমি চাবুক মারবে না, বুঝতে পেরেছো? মুসা, এর মধ্যেই আপনি অনেক সমস্যা তৈরি করে ফেলেছেন। আমার মনে হয় না যে আপনি গোলামদের চেয়ে ভালো কিছু। এই চাবুক দিয়ে আপনার শরীর আমি গরম করে দেব। মারা গেছে? কি ভয়ঙ্কর! সে মৃত। তাকে মেরে ফেলার অনুভূতি কেমন ছিল? এই বিষয়টা আমাদের কখনো বলনি আব্বা। যখন বুঝতে পারলাম যা করেছি তা ফেরানো যাবে না, আমি সারা রাত যন্ত্রণায় কাঁদলাম। যা করেছি তার জন্য আমার অন্তর জিম্মি হয়ে উঠল। যা করেছিলে তার জন্য কি এখনো লজ্জা পাও? সে মিশরীয় এক বৃদ্ধ লোককে পিটিয়ে মেরেছে, কিন্তু আমি চেয়েছিলাম হত্যা ছাড়া অন্য কোনো উপায় বার করতে। হতে পারে এটা আমাদের ভালোর জন্যই হয়েছে। হত্যার মধ্যে ভালো কিছু নেই বাবা। তারপর ফেরাউন কি করলো? আমাকে খুঁজে বার করতে সে সমস্ত জায়গায় সৈন্য পাঠালো। সে আমার মাথা চেয়েছিল। মুসা, তুমি কেন এখানে এসেছো? তুমি তাদেরকে সরাসরি এখানে নিয়ে আসবে। যথেষ্ট হয়েছে মরিয়ম। মুসা, তুমি ঠিক আছো তো? ভালোই। তুমি এখনই এখান থেকে চলে যাও মুসা। তুমি আশায় আমরা সবাই বিপদের মধ্যে আছি। সমস্ত প্রাসাদের লোকজন এখন ক্রুদ্ধ মৌমাছির মতো মিশরীয়র এক হত্যাকারীকে খুঁজছে। ফেরাউন তোমার মাথা চাচ্ছে। কেন এটা করেছি আমি তা জানি না। আমি মানুষ খুন করেছি আম্মা। তোমাকে এখন মিশর ছাড়তে হবে মুসা। ইউকাবিদ, ওর জিনিসপত্র গুছিয়ে দাও। তোমাকে এখন অবশ্যই যেতে হবে বাবা। ভালো লাগছে না। আমি এসে তোমাদের বিপদ বাড়ালাম। ঠিকই বলেছ মুসা, তুমি আমাদেরকে এক বিপদের মুখে দাঁড় করিয়েছ। সবকিছুর জন্য আমি দুঃখিত। আমাদের এক লোককে সে মেরে ফেলায় আমি রাগ সামলাতে পারিনি। তুমি ওর কাছে কি চাও মরিয়ম? ওদের খারাপ ব্যবহার ওকে এই কাজে বাধ্য করেছে। কি আসে যায়? কাছে এসো বাবা। ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের মাবুদ তোমার সাথে থাকুন। মুসা,